বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 16 পরিচ্ছেদ 15.4 15.4 আছে সড়ক দুর্ঘটনা। আজকে আমরা জানব যে সড়ক দুর্ঘটনা এর কারণগুলো কি, যে দুর্ঘটনা ঘটে এর কারণগুলো কি, সড়ক দুর্ঘটনার প্রভাব কি এবং সড়ক দুর্ঘটনা কিভাবে হ্রাস করা যায় এবং নিরাপদে চলাচলের জন্য আমাদের করণীয় কি। পৃথিবীর সব দেশেই এই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা ভয়াবহ। চালক, মালিক, ট্রাফিক পুলিশ এবং ত্রুটিপূর্ণ রাস্তা ও দুর্বলতাজনিত সড়ক কেন্দ্রিক দুর্ঘটনা, তাই হচ্ছে সড়ক দুর্ঘটনা। বাংলাদেশে হাইওয়ে পুলিশের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় 2001 সালে দুর্ঘটনার সংখ্যা ছিল 4091টি। তা বেড়ে দাঁড়ায় 2002 সালে 4918টি আর 2001 সালে 4091টি। সড়ক দুর্ঘটনা ঘটার পিছে অনেক কারণ আছে আর এর প্রভাবও বহুমুখী। আমি এখন সড়ক দুর্ঘটনার কারণগুলো লিখছি, সবাই একটু খেয়াল করো। এক নম্বর দেখো, অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালক। অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালক। 2, অনেক চালক আইন ও নিয়ম নীতি জানে না। 3, আইন ও নিয়ম নীতি জানে না। মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো। 4,
বেপরা বেপরা ভাবে গাড়ি চালানো। 5 সনদবিহীন চালক নিয়োগ। 6 নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো। 7 অতিরিক্ত মাল বোঝাই। 8 অতিরিক্ত যাত্রী বহন। 9 অসতর্কভাবে রাস্তায় চলাচল। 10 তাহলে প্রথমে 1 নম্বরটা পেলাম অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালক। 2 নম্বর অনেক চালক আইন ও নিয়ম নীতি জানে না। দেখা যায় যে অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালককে নিয়োগ দেওয়া হয়, তারা প্রশিক্ষণ নেয়নি এবং অদক্ষ। অনেক চালক আইন ও নিয়ম নীতি জানে না। মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো, যে গতিতে গাড়ি চালানো দরকার তার চেয়ে অতিরিক্ত গতিতে গাড়ি চালালে দেখা যায় দুর্ঘটনা ঘটে থাকে। বেপরোয়াভাবে গাড়ি চালানো, বেপরোয়া গাড়ি চালালেও দুর্ঘটনা ঘটে থাকে। সনদবিহীন চালক নিয়োগ, দেখা যায় যে তাদের লাইসেন্স নাই, তাদেরকে কম বেতনে নিয়োগ দেওয়া হয়, যার ফলে দুর্ঘটনা ঘটে থাকে। নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালালেও দেখা যায় যে দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত মাল বোঝাই, অতিরিক্ত যাত্রী বহনের কারণেও দুর্ঘটনা ঘটে থাকে এবং রাস্তায় যদি অসতর্কভাবে রাস্তা চলাচল করলেও সে কারণেও দুর্ঘটনা ঘটে থাকে। দশ নম্বর ত্রুটিপূর্ণ গাড়ির কারণে। ত্রুটিপূর্ণ রাস্তার কারণে। ত্রুটিপূর্ণ গাড়ির কারণে, ত্রুটিপূর্ণ রাস্তার কারণে। তারপরে 12 ওভারব্রিজ ব্যবহার না করা। ওভারব্রিজ ব্যবহার না করা। 13 চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলা। চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলা। প্রতিযোগিতা করে গাড়ি চালানো। গাড়ি চালানো।
আচ্ছা, তাহলে 10 ত্রুটিপূর্ণ গাড়ির কারণে দেখা যায় যে গাড়ি ত্রুটি রয়েছে, সেই গাড়ি নিয়ে রাস্তায় নামলে দুর্ঘটনা ঘটে। ত্রুটিপূর্ণ রাস্তার কারণে, রাস্তা ভাঙাচোরা থাকলে রাস্তার ত্রুটির কারণে দেখা যায় দুর্ঘটনা ঘটে থাকে। ওভারব্রিজ ব্যবহার না করা, ওভারব্রিজ, ফুটপাথ ব্যবহার, জেব্রা ক্রসিং ব্যবহার না করলে দেখা যায় দুর্ঘটনাগুলো ঘটে থাকে। চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলা, চলন্ত অবস্থায় যে চালকের সাথে দেখা, চালকও যদি মোবাইল নিয়ে কথা বলে তখন দুর্ঘটনাগুলো ঘটে থাকে। প্রতিযোগিতা করে গাড়ি চালানো, দেখা যায় যে এক গাড়ি আরেক গাড়ির সাথে প্রতিযোগিতা করে পাল্লা দিয়ে তারা গাড়ি চালায়, তখন দুর্ঘটনাগুলো ঘটে থাকে। তাইলে আমরা অনেকগুলো কারণ দুর্ঘটনার, সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণ আমরা জানলাম। সড়ক দুর্ঘটনার প্রভাব, প্রভাব সড়ক দুর্ঘটনার প্রভাব নিয়ে আমরা এখন আলোচনা করব। সড়ক দুর্ঘটনার ফলে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেখা যায় ওই পরিবারটি পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং এই দুর্ঘটনার ফলে বহু সমস্যার জন্ম দেয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের গবেষণার ফলাফলে দেখা গেছে বেশিরভাগ সড়ক দুর্ঘটনার শিকার হয় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি যে আয় করে, সেই ব্যক্তিটি দেখা যায় এই দুর্ঘটনার শিকার হয়। আর এই দুর্ঘটনার শিকার হওয়ার পরে পুরো পরিবারের সদস্যদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, ছেলে মেয়েদের পড়ালেখা বাধাগ্রস্ত হয়, তাদের সংসারে অভাব অনটন নেমে আসে। আর এই সড়ক দুর্ঘটনার ফলে অনেকে পঙ্গুত্ব বরণ করে। পঙ্গুত্বের ফলে দেখা যায় কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তির মতো পেশাও গ্রহণ করে। অনেকে হতাশা থেকে মুক্তি লাভের জন্য মাদক সেবন করে। আবার দেখা যায় যে অনেকে জীবন নির্বাহের জন্য অপরাধ জগতে প্রবেশ করে। সুতরাং সড়ক দুর্ঘটনা শুধু পারিবারিক জীবনকেই বিপর্যস্ত করে না, মানসিক, আর্থসামাজিক দিককেও দুর্বিষহ করে তোলে। এই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দেখা যায় অনেক সময় ব্যাপক ভাঙচুর, অবরোধের মতো ঘটনাও ঘটে থাকে। যার ফলে চাকরিজীবী, স্কুল কলেজের ছেলেমেয়েরা সময় মতো পৌঁছাতে পারে না এবং কাঁচামালের গাড়ির অভাবে দেখা যায় যে কাঁচামাল অনেক নষ্ট হয়ে যায়, অনেক সমস্যার সৃষ্টি হয়। চিকিৎসা ও জরুরি প্রয়োজন বাধাগ্রস্ত হয়। দেখা যায় যে এই দুর্ঘটনার ফলে অনেক সমস্যা সৃষ্টি হয়। তো আমরা এতক্ষণ প্রভাবটা, সড়ক দুর্ঘটনার যে প্রভাব, সেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন দুর্ঘটনা হ্রাসের পদক্ষেপ নিয়ে আমরা এখন আলোচনা করব।
দুর্ঘটনা হ্রাসের পদক্ষেপ। দুর্ঘটনা হ্রাসের পদক্ষেপ। কি কি পদক্ষেপ নিলে এই দুর্ঘটনা হ্রাস পাবে? চালক নিয়োগের সময় তারা দক্ষ কিনা, প্রশিক্ষণপ্রাপ্ত কিনা সেদিকে খেয়াল করতে হবে। সনদবিহীন কোনো চালককে নিয়োগ দেওয়া যাবে না। বেপরোয়া ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো যাবে না। ভারী যানবাহন চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে। সকল সিগন্যাল পয়েন্টে বৈদ্যুতিক সিগন্যাল স্থাপন করা, ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা, গাড়ির ছাদে যাত্রী বহন করা যাবে না। অতিরিক্ত মাল বোঝাই করা যাবে না। নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো যাবে না। প্রতিযোগিতা করে গাড়ি চালানো যাবে না। রাস্তায় গাড়ি বের করার আগে তার কোনো ত্রুটি আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাকে দায়িত্বশীল হওয়া এবং মাদক গ্রহণকারী চালক শনাক্ত করে তার লাইসেন্স প্রত্যাহার করা। চলন্ত অবস্থায় চালকের সাথে কথা না বলা, এবং ফুটপাত, জেব্রা ক্রসিং, ওভারব্রিজ এগুলো ব্যবহার করলে দেখা যাবে যে এই দুর্ঘটনা হ্রাস পাবে। তাহলে আমরা এতক্ষণ দুর্ঘটনা হ্রাসের পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করলাম। কি কি পদক্ষেপ নিলে এই দুর্ঘটনা হ্রাস পাবে। নিরাপদ চলাচলের জন্য করণীয়। নিরাপদে চলাচলের জন্য করণীয়। নিরাপদে চলাচলের জন্য করণীয়। নিরাপদে চলাচলের জন্য ফুটপাত ব্যবহার করতে হবে, ওভারব্রিজ, আন্ডারপাস ব্যবহার করতে হবে। চলন্ত অবস্থায় গাড়িতে উঠা নামা না করা, চলন্ত অবস্থায় চালকের সাথে কথা না বলা, এগুলো আমাদের করতে হবে। এবং শিশু কিশোরদের সড়ক, মহাসড়ক, আধা পাকা সড়ক গুলোর সাথে শিশু কিশোরদের পরিচয় করে দিতে হবে। প্রতিবন্ধী ও প্রবীণদের রাস্তায় চলাচলের সময় তাদেরকে সহযোগিতা করতে হবে। সড়ক দুর্ঘটনায় শিকার এমন পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তাহলে নিরাপদে চলাচল করার জন্য আমাদের করণীয় কি সেগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। দেখা যায় যে নিয়ম কানুন চালককেও মানতে হবে, জনগণকেও মানতে হবে। ওভারব্রিজ ব্যবহার করতে হবে, ফুটপাত ব্যবহার করতে, জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। তারপরে চলন্ত অবস্থায় ওঠানামা করা যাবে না গাড়িতে, চলন্ত অবস্থায় চালকের সাথে কথা না বলা। আর শিশু কিশোরদেরকে রাস্তা, সড়ক, মহাসড়ক, আধা পাকা শহর এগুলো তাদেরকে পরিচয় করে দিতে হবে। দুর্ঘটনায় শিকার হয়েছে এমন পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এবং তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। প্রতিবন্ধী এবং প্রবীণরা রাস্তা চলাচল করলে তাদের প্রতিও
সাহায্য করতে হবে, তাদেরকেও সাহায্য করতে হবে। এটা আমাদের আসলে দায়িত্ব ও কর্তব্য। তাহলে এতক্ষণ আমরা সড়ক দুর্ঘটনার কারণ, সড়ক দুর্ঘটনার প্রভাব কি, সড়ক দুর্ঘটনার কিভাবে হ্রাস করা যায়, সেই পদক্ষেপগুলো কি, এবং নিরাপদে কিভাবে চলাচল করা যায়, সে করণীয় কি, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তোমাদের বাড়ির কাজ থাকলো 16 অধ্যায়ে সড়ক দুর্ঘটনা 15.4। আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।